সাইরাম, জয় সাইরাম। সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। বাবা, যারা তোমার এই ভিডিও দেখছে সবাই তোমাকে একটা প্রণাম দিচ্ছে বাবা। সবার তরফ থেকে তোমাকে সবাইয়ের একটা প্রণাম আমি সবাই দিয়েছে বাবা, তুমি আশীর্বাদ করো। যাই হোক, কালকে গুরুবার মানে বৃহস্পতিবার ছিল, তাই আমি বৃহস্পতিবারে দর্শন দেখাতে পারিনি, কারণ আমার মন্দিরের ডিউটি থাকে বিকেলবেলা। তো আমি যেভাবে ভক্তি করি সেইভাবে যে আপনাদেরকে করতে হবে তা না, আপনারা আমার থেকে আরও বেশি ভক্তি করুন। কারণ যারা বাবাকে জেনে নিয়েছে ওরা তো বাবাকে ছাড়বেই না। কিভাবে ভক্তি করবেন, কিভাবে বাবার মনটা জিতবেন? শুধু বাবার সামনে নিজের দুঃখটা শুধু সব সময় বলবেন তা নয়, নিজের খুশিটাও বাবাকে বলার চেষ্টা করুন। প্রত্যেকটা ঘরেই কিছু না কিছু দুঃখ চলছে, প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ কাঁদছে। আপনি এক কাজ করুন, শুধু বাবার সামনে নিজের ঘরে বাবার মূর্তি বা ফটো নিয়ে আসুন এবং বাবার সামনে দাঁড়ান। দাঁড়িয়ে মনের যত ব্যথা রোজ বলে যান বাবাকে, বাবা গো, তোমাকে তো লুকাবার কিছু নেই, তুমি সব জানো। আমি নূতন, তোমার রাস্তাতে এসেছি, বলুন বাবাকে এইভাবে। যদি নূতন হন তাহলে এইভাবে বলুন, বাবা আমি নূতন, আমি কিছু জানি না, আমি জানি না বাবা তোমার কিভাবে পূজা করতে হয়, কিন্তু আমি জানি তোমাকে আজকে বসিয়েছি বৃহস্পতিবার দিন, তাই তুমি সব সময় এই সংসারের প্রতি তোমার আশীর্বাদ সব সময় যাতে থাকে বাবা। তোমার চোখটা আমার সংসারের উপরে রাখবে বাবা। কে কোথায় কি করছি, যেখানে ভুল করছি তুমি মাফ করবে বাবা, দেখিয়ে দেবে। যদি আপনার ঘরে 3 জন মানুষ বা 4 জন মানুষ, আপনি মনে রাখবেন যেদিন বাবাকে বসাবেন সেই দিন থেকে একজন বেড়ে যাবে। যদি 3 জন হয় তাহলে সবাইকে বলবেন 4 জন। যদি কেউ জিজ্ঞেস করে আপনারা তো 5 জন ঘরের মধ্যে, তাহলে 6 জন কেন বলছেন? আপনি বলবেন কেন, আমার বাবা তো আছে। আমি যেরকম, আমার 2 ছেলে আর আমি। কিন্তু কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের ঘরের মেম্বার কতজন, আমি তো সব সময় বলি 4 জন। তো বলছে কেন, তোমার তো হাজব্যান্ড নেই। আমি বলি বাহ, আমার হাজব্যান্ড নেই, আমার ঘরে যে আমার বাবা, ফার্স্ট আমার বাবা, সেকেন্ড আমি, তারপরে আমার 2 ছেলে। আমার জীবনটাই বাবা ছাড়া কিছুই নাই। তাই আপনারাও সেইভাবে বলবেন সবাইকে, গর্বিত হন আমরা বাবার ভক্ত। আমাদের গুরুকে, আমাদের গুরু এত দয়ালু, এত কৃপালু, যতই বলি ততই অনেক কম হবে। বাবাকে ভক্তি দিয়ে জেতার চেষ্টা করুন। আমি আমার বাবার সামনে যখন মানুষের প্রার্থনা করি, আমি নিজেই বলতে পারি না, আপনারা বিশ্বাস করবেন, আমি যে বাবার সামনে দাঁড়িয়ে যখনই আপনাদের এই ভিডিওগুলো বানিয়ে আপনাদেরকে প্রত্যেকটা সময়েই দেখিয়ে যাচ্ছি, কেননা আমার বাবাকে আমি সব সময় আমার সামনে রাখি। এবং বাবাকে ভিডিও বানাবার আগে ফার্স্টেই আমি এইটাই বলি বাবাকে, বাবা আমি যা যা বলছি বাবা তুমি কান দিয়ে শুনবে বাবা, কখনো আমার 2 হাতের মুখে কখনো ভুল হতে দেবে না বাবা। তাই আমার বাবার সামনে আমি মানুষের প্রার্থনা যখন করি, তার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, যখন আমার বাবাকে আমার ঘরে বসিয়েছিলাম সেদিন আমি বাবাকে বলেছিলাম, বাবা তোমাকে কেন বসিয়েছি আমার ঘরে জানো? শুধু এই পৃথিবীর মানুষের এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা,
সহ্য করতে পারছে না বাবা। আজকে তোমাকে আমার ঘরে বসিয়ে এই জন্যই বসিয়েছি বাবা, আমি মানুষের প্রার্থনা তোমার কাছে করব। কিভাবে করব আমি জানি না, কিন্তু শিখে নেব, ধীরে ধীরে শিখে নেব বাবা। তুমি শিখাবে। প্রথম আমরা প্রার্থনাতে ভুল হতে পারে বাবা, কিভাবে প্রার্থনা করতে হয় মানুষের জন্য জানি না, আমি জানি না বাবা কিছু, কিন্তু সব শিখাবে তুমি। শুরু করলাম আমার বাবার সামনে মানুষের প্রার্থনা এবং প্রেয়ার করা স্টার্ট করলাম। সেদিন থেকেই আমার বাবার নাম আমি কি রেখেছি, প্রেয়ার বাবা। আমি বাবাকে বলেছি, বাবা তোমার নামটাই আমি প্রেয়ার বাবা দিয়ে দিলাম, কারণ সবাই নামে তোমার কাছে আমি প্রেয়ার করব, মানে প্রার্থনা করব। এবং যখন আমি মানুষের অনেক ক্রিটিক্যাল কন্ডিশন আমাকে ফোন করে বলে, জানো রূপালী দিদি আমার এই প্রবলেম, ভীষণ কাঁদে, জানি না, আমি আমার বাবার সামনে এসে দাঁড়াই এবং বাবাকে বলতে থাকি বাবা, কারণ যে কোনো মানুষের দুঃখ কষ্ট যখন শুনবেন, সেই দুঃখ কষ্টটা আপনি নিজের উপরে নিয়ে আসবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই প্রবলেমটা যদি আমার নিজের হতো তাহলে আমি সেই সিচুয়েশনে কিভাবে কি করব, নিজেকে প্রশ্ন করবেন এবং সেখানেই আপনার উত্তরটা পেয়ে নেবেন। তো আমি সবার প্রশ্নটাকে আমি আমার নিজের উপরে নিয়ে ভেবে নিই এবং অটোমেটিক আমার মনে হয় আরে কি কষ্টতে ওরা আছে। তাই আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে বাবাকে বলি, ওই মানুষটার নাম যারা আমাকে ফটো দেয়, ওই ফটোটা হাতে নিয়ে আমার বাবাকে দেখিয়ে বলি, বাবা ও এত কষ্টতে আছে বাবা, তোমার যে যেতে লাগবে ওর পাশে, যাও বাবা, ওর দুঃখটাকে, যদি ওর কর্মতে অনেকটা সময় লাগবে তাহলেও বাবা তুমি যাও, ধীরে ধীরে এই কষ্টটাকে সরিয়ে দাও। এবং আমি যখন আমার বাবার কাছে প্রার্থনা করি, আমি নিজের জায়গাতেই থাকতে পারি না, আমার চোখ থেকে অটোমেটিক জল বের হতে থাকে। এবং জানেন, আমার বাবার এই চরণ পাদুকা আমার চোখের জল দিয়ে ধুইয়ে দিই, কেননা প্রেয়ার বাবার কাছে দাঁড়িয়ে মন থেকে প্রার্থনা করলে সব সময় আমি রেজাল্ট পেয়েছি। কিভাবে প্রার্থনা করি নিজেই বলতে পারি না। বাবা কখনো আমাকে অনেক কাঁদিয়ে ফেলেন, আবার কখনো বাবা অনেক আনন্দ দেন। কারণ যারা আমাকে ফোন করে বলে, রূপালী দিদি আমার এই কাজটা হয়ে গিয়েছে, তুমি জানো প্রেয়ার বাবার কাছে প্রার্থনা করেছিলাম, লাকি রেড বাবার কাছে প্রার্থনা করেছিলাম, আমার এই কাজটা হয়েছে বাবা, বাবা আমার এই কাজটা করে দিয়েছে। আমি খুশিতে ওই সময় আমার চোখের জল বের হয়ে যায়। আর যারা আমাকে দুঃখে বলে, দিদি আমার মা যে ভীষণ অসুস্থ, আমার মা যে ওটি রুমে, সে সময়ও আমি কাঁদি। কেন যে বাবা আমাকে এত কাঁদিয়ে যাচ্ছেন বাবাই জানেন। কিন্তু আমার মনে হয় সেই কাদার মধ্যে বাবার একটা অনেক বড় আশীর্বাদ আমার উপরে আছে। কি আছে কি না আমি কিছু জানি না, শুধু ওনার সামনে আমি আমার নিজের ভক্তি, নিজের আবেগটা দিয়ে আপনাদেরকে বলতে থাকি। যে সময় ভিডিওটা বানাবার প্রস্তুতি নেই, সেই সময় এতগুলা জিনিস মনেই হয় না, কিন্তু বাবার সামনে যখন দাঁড়িয়ে আমি এই ভিডিওগুলো বানাই, জানি না মন থেকে অনেক কিছু বলতে থাকি। বাবা জানেন কেন আমার মুখ থেকে কি বাবা বলিয়ে যান। আমি মনে করি বাবার সামনে যখন বলছি, তাহলে বাবাই আমাকে সেই শক্তি দিচ্ছেন, তাই বলতে পারছি। এবং আমার বলার পরে যদি কেউ একটু হলেও উপকার আসে, বা সে যদি আমার বাবার রাস্তাতে এসে যায়, তাহলে আমার বাবা ওকে বুকে তুলে নিয়ে নেবেন
এবং ওর যত দুঃখ কষ্ট বাবা ধীরে ধীরে মুছিয়ে দেবেন। তাই বাবার রাস্তাতে আসুন, মন থেকে আদর করুন। আমার বাবা ভীষণ দয়ালু, ভীষণ কৃপালু। আমার বাবা যে সব সময় আমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার রেডি থাকেন, কিন্তু বাবা বলছেন সব সময় নিয়ে যা, আমি তো দেওয়ার জন্য সব সময় তৈরি, শুধু ভক্তি দিয়ে নিয়ে যা, শুধু তোদের আবেগ দিয়ে নিয়ে যা, তোদের কাছে তো আমি কিছু চাই না, শুধু তোদের ভালোবাসা। তাই বাবাকে মন থেকে ভক্তি করুন এবং নিজের ঘরে বসান, সব সময় বাবার সাথে থাকুন। যখনই ঘরে বসাবেন, যদি 3 জন ঘরের থাকেন বা 4 জন থাকেন, কেউ যখন জিজ্ঞেস করবে ঘরের মেম্বার কতজন, যদি 3 জন থাকেন তাহলে বলবেন 4 জন, যদি 5 জন থাকেন বলবেন 6 জন। আমি যেরকম বলি সব সময় সবাইকে, আমাদের ঘরে মেম্বার কেউ বললেই আমি বলি 4 জন। বলে 4 জন কেমন করে, তুমি তোমার 2 ছেলে, তোমার তো হাজব্যান্ডও নেই। আমি সব সময় বলি কেন, আমার বাবা আছেন না, ফার্স্ট আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার 2 ছেলে। বাপরে বাপ, বাবা ছাড়া তো কিছুই নেই আমার জীবনটাতে। তাই আমার প্রেয়ার বাবার কে আমি গুরুবার তো দেখেই যাই, আপনারা নিজেরা একবার পরীক্ষা করে নেন। এই ভিডিও থেকে আপনারা আমার প্রেয়ার বাবার স্ক্রিনশট একটা নিয়ে নেন এবং নিজেরা ফ্রেম করে কাচের বানিয়ে ঘরে বসান। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি আমার বাবাকে কিভাবে জাগ্রত করেছি। দিন রাত বাবার গান, বাবার ভজন, বাবার নাম জপ, প্রত্যেকটা সময়ই বাবা বাবা বাবা। তাই আমার বাবা অনেক জাগ্রত। তাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। বাকি বাবা জানেন। ওম সাইরাম, জয় সাইরাম বাবা। লাস্টে আরও একবার বাবার দর্শন আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। বাবার দর্শন করে নিন। বাবা গো, তোমার আশীর্বাদ সবার উপরে যেন সব সর্বদা থাকে বাবা। তো বাবাকে অনেক সুন্দর লাগছে দেখুন, এবং বাবার ফল প্রসাদ দেখুন, বাবার ভোগ প্রসাদ দেখুন, অন্নভোগ আপনারা নিজেরা নিজের হাতে বানিয়ে বাবাকে খাওয়াবেন। এবং বাবার ভোগ প্রসাদ দেখা মানেই বাবার আশীর্বাদ আমাদের উপরে আসা। এবং এই এক মাটির প্রদীপটা জ্বালান, কারণ এই মাটির প্রদীপটা অনেক সমস্যা যদি আপনার থাকে নিশ্চয় জ্বালান, অনেক ভালো রেজাল্ট পাবে। সাই শ্রদ্ধা সৌরি চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন, ডেসক্রিপশনের লিংক আমি দিয়েছি এই প্রদীপটা কিভাবে জ্বালাতে হয়। অনেক মানুষের এক্সপিরিয়েন্স আছে এই প্রদীপটা জ্বালানোর পরে বাচ্চা অনেক কিছু যে যার আশা রেখেছিল বাবার প্রতি, আশা নিয়ে জ্বালিয়েছিল, সবাই সংকল্প পুরা হয়েছে। তো আপনারা জ্বালান। বাবা যখনই আমাদেরকে কিছু দিয়েছেন সব সময় বাবা এই নিয়মেই দিয়েছেন। একটা অনেক টাকা পয়সা লোকও মানুষ জ্বালাতে পারবে এবং এক গরিব মানে ভিখারি ও জ্বালাতে পারবে। বাবার কাছে দুজনই সমান। তাই একটা প্রদীপ আপনারা জ্বালান। অনেক প্রদীপ বাবা যদি দেন তাহলে সবাই জ্বালাতে পারবে না, অনেক গরিবরা সেই তেল কোথা থেকে পাবে। তাই একটাই প্রদীপ জ্বালাবেন এবং এই প্রদীপ জ্বালিয়ে এত রেজাল্ট মানুষে পেয়েছে, অনেক ভালো হয়েছে মানুষের। তাই এই প্রদীপটা কিভাবে জ্বালাতে হয় ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারুন। এবং এই প্রদীপটা জ্বালিয়ে আপনারা নিজেই অনুভব করবেন যে বাবার অনেক কৃপা এই প্রদীপের উপরে। তাই বাবার দর্শন আজকে দেখিয়ে দিলাম। ওম সাইরাম, জয় সাইরাম।